যখন পাহাড় জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকে এক অজানা গল্প, তখন সেই গল্প আপনাকে খুঁজে নিতে হয়। আজ আমরা পৌঁছেছি সেই রহস্যের দরজায়, ভালুকপং। এমন এক জায়গা যেখানে প্রকৃতি শুধু সুন্দর নয়, অনেক বেশি সতর্ক, রহস্যময় আর ইতিহাসের ছায়ায় ভেজা। এই নদীর নাম কোনো বইয়ের পাতায় লেখা নেই, এই নদী কোনো পোস্টকার্ডে বিক্রিও হয় না। তবু এই কামিং নদী সাক্ষী মানুষ, যুদ্ধ, ভালোবাসা, হারানো সময়, সব কিছুর। এই পাহাড়গুলো শুধু পাহাড় নয়, এই জঙ্গল শুধু গাছ নয়, এখানে এমন কিছু লুকিয়ে আছে যা চোখে দেখা যায় না, কিন্তু একবার অনুভব করলে তোমার ভিতরে সব কিছু বদলে যাবে। এমনই এক জায়গা যেখানে প্রকৃতি নিজেই গবেষক আর মানুষ কেবল শিক্ষার্থী। সেই জায়গায় ঘুরে দেখাবো আপনাদের। চলুন তাহলে শুরু করা যাক। ভালুকপং, অরুণাচলের দরজা। অনেকে এখান থেকে চলে যায় তাওয়াংয়ের দিকে, কিন্তু খুব কম মানুষই থামে, খুব কম মানুষই খোঁজে এই জায়গার আসল গল্প। আমরাও জানতাম না এই রাস্তার একপাশে লুকিয়ে আছে ভারতের সবচেয়ে নীরব বিপ্লবগুলোর মধ্যে একটা। বলা হয় ভালুকপংয়ের নাম এসেছে ভাল্লুক মানে বন্য ভালুক থেকে, কিন্তু সত্যিকারের ইতিহাস তার থেকেও গভীর। এটা সেই পথ যেটা রাজারা ব্যবহার করত, যেটা যুদ্ধের সাক্ষী ছিল, যে পথ আজ শান্ত, কিন্তু প্রতিটা পাথর জানে কত গল্প পা মারিয়ে গেছে এই জঙ্গল ছেড়ে। তুষারের বুক চিরে যখন প্রথম কান্না নেমে আসে পাহাড় থেকে, সেই কান্নাই একদিন নদী হয়। কামিং নদী জন্ম নেয় এমনই এক জায়গায় যেখানে মানুষ পৌঁছানোর আগেই প্রকৃতি সিদ্ধান্ত নেয়। এখানে নদী মানে শুধু জল নয়, এখানে নদী মানে জীবনে বাঁচার শর্ত। দিন থেকে রাতের মধ্যে জায়গাটায় বদলে যায় বাতাস, বদলে যায় শব্দ, বদলে যায় মানুষের গতি, ঠিক যেন পাহাড় আপনাকে চেক করছে, আপনি কি সত্যি প্রস্তুত? জায়গাটায় রাত কাটিয়েছিলাম হোটেল মন্ডল ঘ্যাঙে। হতে পারে 3,000 থেকে 3,500 টাকা রুম ভাড়া। তবে নদীর ধারে ভালুকপংয়ের অন্যতম সেরা হোটেল বলা যেতেই পারে। আচ্ছা, ভালুকপংয়ে এই হচ্ছে আমাদের রুম, 3 বেডের রুম। এটা বেশ সুন্দর, ওয়েল ডেকোরেটেড। টিভি রয়েছে দুটো, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড রয়েছে। এখান থেকে ভিউ, আচ্ছা ওটা সকালে বুঝতে পারবো।
এই হচ্ছে মোটামুটি এসি রয়েছে, ফ্যান সব রয়েছে। বাথরুমটা একটু দেখে নিই। বাথরুমটা হচ্ছে বাথরুম। আচ্ছা, এই হচ্ছে বাথরুম এবং বাথরুমে সব কিছুই ঠিকঠাক, বেশ সুন্দর, পরিষ্কার, ভালো গন্ধ বেরোচ্ছে। আর এই হচ্ছে মোটামুটি বেশ ভালো, ঠিকঠাক। আচ্ছা, রুম আর রুমের বাইরে এই হচ্ছে ব্যালকানি। এখন বাইরেটা অন্ধকার রয়েছে, ভোরবেলা আরও ভালো করে দেখা যাবে। এই মুহূর্তে রাতের বেলা এরকমই, সামনে রাস্তা, আর রাস্তার পরে একটু জঙ্গল, আর তারপরেই হচ্ছে নদী এখানটায় রয়েছে। সকালে উঠে সানরাইজটা যেরকম দেখা যাবে ঠিক সেরকমই পুরো বিষয়টা ক্লিয়ার হবে। আর এই যে রুম থেকে বাইরে এখনই কাঠ জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালোই কিন্তু হোটেলটা। রাতে পাহাড়ের শব্দ বদলে যায়, আগুনের আলো ছোট হয়ে আসে, আর অন্ধকার বড়। মনে হয় পাহাড় আপনাকে পরীক্ষা নিচ্ছে, আপনি কি সত্যিই তৈরি নাকি শুধু ছবির জন্য এসেছেন। রাত আপনাকে আপনার সত্যিকারের মুখ দেখিয়ে দেয়। যখন ভোরের নরম আলো পড়ে কামিং নদীর বুকের ওপর, তখন বোঝা যায় এই জায়গা আমাদের জয় করার জন্য নয়, আমাদের ছোট করে দেখার জন্যও নয়, শুধু একটা কথা বোঝানোর জন্য, তুমি যত জানতে পারবে প্রকৃতি তার থেকেও বড়। কামিং নদী এখানে শুধু নদী নয়, এটা স্মৃতি। পাহাড় থেকে নেমে আসা এই জল জানে কে এখানে এসেছে স্বপ্ন নিয়ে, আর কে এসেছে ভয়ে। শোনা যায় বহু বছর আগে এই নদী ছিল যুদ্ধের সাক্ষী, মানুষের বাঁচা মরার লড়াইয়ের নীরব সঙ্গী। আজও এই নদীর শব্দে আছে সেই দিনের প্রতিধ্বনি। মানুষ কথা বলে, ইতিহাস লেখে, কিন্তু নদী শুধু দেখে। কামিং দেখেছে সীমান্তের উত্তেজনা, দেখেছে অজানা শত্রুর ছায়া, দেখেছে সৈনিকদের চোখে ঘুম নয়, দায়িত্ব। এই নদী কখনো পক্ষ নেয়নি, তবু সব পক্ষের রক্ত এর জলে মিশেছে। কামেংয়ের তীরে যারা থাকে তারা নদীর উপর নির্ভর করে না, তারা নদীর সঙ্গে বাঁচে। এখানে নদী মানে রুটি, নদী মানে রাস্তা, নদী মানে গল্প। এই মানুষগুলো শহরের মতো বড় স্বপ্ন দেখে না, তারা শুধু চায় আজ নদী যেন রাগ না করে। আমরা যাকে উন্নয়ন বলি, নদী ভাবে দখল। ব্রিজ বানানো হয়, রাস্তায় গাড়ি চলে, কিন্তু নদীর বুকের ভিতর প্রশ্ন জমে। কামিং জিজ্ঞাসা করে না তোমরা কেন এসেছো, সে শুধু মনে রাখে তোমরা কতটা নিয়েছো। সব ঝড়ের পরও নদী থামে, এই নীরব মুহূর্তগুলোতেই কামিং সব থেকে শক্তিশালী। কারণ সে জানে মানুষ আসবে যাবে, কিন্তু নদী থেকে যাবে। ভালুকপংয়ের জঙ্গল কারো জন্য পথ খুলে দেয়, কারো জন্য লুকিয়ে রাখে। এই জঙ্গলের রক্ষক হলো অদৃশ্য চোখ। অসংখ্য প্রাণী, অসংখ্য ডাকে ভরা এই জঙ্গল, কিন্তু অদ্ভুতভাবে শান্ত। যেন আপনি ঢুকেছেন এক লুকোনো রাজ্যে, যেখানে প্রতিটা পা ফেলার শব্দই আপনাকে মনে করিয়ে দেয় তুমি এখানে অতিথি। আচ্ছা, টিপ্পি অর্কিড সেন্টার রঙের এক লুকোনো পৃথিবী। অরুণাচল প্রদেশের ভালুকপং, আর সেখানটায় ভালুকপংয়ে একটি অর্কিড গার্ডেন। সেই অর্কিড গার্ডেনটা বেশ বড়, 20 টাকা টিকিট, এন্ট্রি ফি রয়েছে, পার পারসন 20 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে, দেখা যাচ্ছে এখানটায় ঢোকার মুখেই একটা ম্যাপ রয়েছে অর্কিড গার্ডেনের।
অর্কিড রিসার্চ সেন্টার। আচ্ছা, বিভিন্ন ধরনের অর্কিডের এখানটায় রিসার্চ ওয়ার্ক হয় এবং তার জন্য এই জায়গাটা। একটা ফুল ফুটতে যেমন বছর লাগে, ঠিক তেমন একটা মানুষকে বদলাতে লাগে সময়, ধৈর্য আর নীরব সংগ্রাম। প্রকৃতি এখানে আমাদের শেখায় বাঁচতে হলে সৌন্দর্য নয়, ধৈর্য লাগে। টিপ্পি একটা গবেষণা কেন্দ্র নয়, এটা একটা জীবন্ত লাইব্রেরি। এখানে কোনো চিৎকার নেই, কোনো ভিড় নেই, কোনো তাড়াহুড়ো নেই। এখানে সময় ধীরে হাঁটে আর প্রকৃতি কথা বলে, খুব ধীরে, খুব গভীরভাবে। অর্কিড মানেই সুন্দর ফুল, এই ধারণাটা আমাদের ভুল। এই ফুলগুলো বাঁচে অন্যরকমভাবে। এরা লড়াই করে, এরা মানিয়ে নেয়, এরা হার মানে না, ঠিক যেমন পাহাড়ের মানুষেরা। টিপ্পিতে থাকা প্রতিটা অর্কিড একটা জীবনের গল্প। কিছু বিলুপ্তির মুখে, কিছু আবার নতুন করে জন্ম নিচ্ছে মানুষের হাত ধরে। সময় বলি মানুষ প্রকৃতি নষ্ট করছে, কিন্তু টিপ্পি প্রমাণ করে মানুষ চাইলে রক্ষাও করতে পারে। এখানে কোনো হিরো নেই, কোনো ভিলেন নেই, আছে শুধু দায়িত্ব আর নীরব পরিশ্রম। একসময় এই পাহাড়গুলোতে অর্কিড ছিল অগণিত, কিন্তু উন্নয়ন, লোভ আর অজ্ঞানতা সব মিলিয়ে অনেক প্রজাতি হারিয়ে যেতে বসেছিল। টিপ্পি তখন জন্ম নেয় একটা শেষ চেষ্টা হিসেবে। প্রশ্ন ছিল, আমরা কি প্রকৃতিকে ফিরিয়ে দিতে পারবো যা আমরা একদিন কেড়ে নিয়েছিলাম? এই ছোট্ট ফুলগুলো আমাদের শেখায় বড় হতে হলে শব্দ করতে হয় না, নীরবতা দিয়েও বিপ্লব সম্ভব। টিপ্পি কোনো ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা আয়না যেখানে দাঁড়িয়ে আমরা নিজেকে দেখতে পাই। এখানে অর্কিড গার্ডেনটা বেশ বড়, আর সেখান থেকে সুন্দর একটা রিভার ভিউ রয়েছে, কামিং রিভার। কামিং নদী, যেটা হিমাচলের মধ্যে দিয়ে বয়ে গেছে, বিশেষ করে ভালুকপংকে ঘিরে রয়েছে এই কামিং নদী। এবং আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেও তো ব্যালকনি থেকে দুর্দান্ত ভিউ ছিল। সঙ্গে এখানটায় যেদিকেই যাচ্ছি সেখানটায় কামিং নদীর কিন্তু একটা বেশ সুন্দর ভিউ রয়েছে। ভালুকপং আপনাকে ভুলিয়ে দেয় আপনি কোথা থেকে এসেছেন। এখানে পথ কখনো সোজা নয়, আর জীবনের পথ কি কখনো সোজা হয়? প্রতিটা বাঁক, প্রতিটা অন্ধকার কোণ আপনাকে কিছু না কিছু শেখায়, হয় ভয়, না হয় বেড়ে ওঠার সুযোগ। ভালুকপং আপনাকে কিছু দেয় না, কিন্তু আপনার ভিতর থেকে অনেক কিছু বের করে আনে। ভয়, অহংকার, ভুয়ো তারা। যদি কোনোদিন মনে হয় আপনি হারিয়ে যাচ্ছেন, পাহাড়ে চলে আসুন। যদি মনে হয় অনেক শব্দ করছেন কিন্তু নিজের কথাই শুনছেন না, আবার কখনো মনে হয় জীবন খুব দ্রুত চলছে, তাহলে একটা দিন আলাদা করে রাখুন, ভালুকপং চলে আসুন। কারণ কিছু জায়গা আপনাকে ভ্রমণ করায় না, আপনাকে বদলে দেয়।